অনেক শখ করে মুরগিগুলো নিয়ে আসা হয়েছে বাজার থেকে পালার জন্য, কিন্তু আজকে মুরগিগুলো জবাই করে দিতে হচ্ছে। কথায় আছে না, শখের জিনিস থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কিছুদিন আগে ফাহিমের আব্বু এই মুরগিগুলো নিয়ে আসছে বাজার থেকে। এগুলা তখন একদম ছোট ছিল। বিক্রি করার সময় ওনারা বলছিল এগুলা নাকি অনেক বড় হবে, এগুলা নাকি টাইগার মুরগির বীজ। কিন্তু কিছুদিন পরে যখন বড় হতে লাগলো তখন দেখলাম না, এগুলো সাধারণত পাকিস্তানি মুরগির বীজ। বিক্রি করার জন্য বিক্রেতারা অনেক কিছুই বলে থাকে, সব কথা বিশ্বাস করতে নেই। যাই হোক, পাকিস্তানি মুরগি হলেও সমস্যা নেই, এগুলো অনেক বড় হয়। এরপরে আবারও 4-5 দিন আগে ছোট ছোট আরো 4টা বাচ্চা নিয়ে এসে ফাহিমের আব্বু, কিন্তু বাচ্চাগুলো ছিল একটু অসুস্থ। ফাহিমের আব্বু কেনার সময় একটু খেয়াল করে নাই। আনার একদিন পরে দেখতেছি একটা বাচ্চা অসুস্থ, খাবার খায় না। পরে কি করলাম, ওইটা জবাই করে দিলাম। যেহেতু খাওয়ার উপযুক্ত হয়েছে সেই জন্য ফাহিমকে বোনা করে দিলাম। ফাহিম খুব মজা করে খাইছে। কিন্তু আরো 3-4 দিন না যাইতে ছোটগুলার সাথে সাথে বড়গুলা অসুস্থ হয়ে গেছে। আমি তো দেখে আমার এতটাই খারাপ লাগছে যে পরে আমি ফাহিমের আব্বুকে অনেক বকা দিচ্ছি যে কেন আবার এগুলো আনতে গেলা, এগুলার কারণে আজ বড়গুলা অসুস্থ হয়ে গেছে। ছোটগুলা না আনলে তো বড়গুলো এখন সুস্থ থাকতো এবং অনেক বড় হইতো। পরে কি আর বলবে, বলে এগুলো হয়তো আমাদের ভাগ্যে নেই তাই এমন হয়েছে। পরে আমি ভাবলাম আসলে তো তাই। এরপরে কি আর করবে, এই তো দেখতেই পাচ্ছেন ছোট একটা আর বড় একটাকে জবাই করে দিলাম। এরপরে এগুলাকে আমি গরম পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। গরম পানি দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়, এমনকি খুব তাড়াতাড়ি পরিষ্কার করা যায়। পরিষ্কার করা শেষ করে এরপর আমি এগুলাকে কেটে নিচ্ছি। এই তো দেখুন আমার কাটাও হয়ে গেছে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই মাংস হয়েছে, তবে আরো বড় হইলে আরো অনেক বেশি মাংস হইতো। ছোট হিসাবে মোটামুটি ভালোই মাংস হয়েছে। এরপরে আমি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এরপরে টুকিটাকি কিছু কাজ করে দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। আজকে দুপুরে আমি মুরগির মাংসটা ভুনা করব, আর এই যে পাতলা করে মুসুরির ডাল রান্না করব। সেই জন্য আমি ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ডাল ধুয়ে এরপর আমি সবকিছু রেডি করে চলে আসলাম চুলার পাড়ে রান্না করতে। আমি সব সময় এভাবে সবকিছু নিয়ে রেডি করে তারপরে রান্না করতে বসি। যেহেতু 3 চুলায় রান্না করতে বসি সেই জন্য সবকিছু গুছিয়ে তারপরে রান্না বসাতে হয়। এদিক দিয়ে আমি বড় সাইজের 2টা আলু ভাগ করে নিচ্ছি। এগুলো এখন ভাতের পানির মধ্যে দিয়ে দিব। ভাতের সাথে সাথে এগুলোও সিদ্ধ হয়ে যাবে। এরপর এগুলা দিয়ে আলুর ভর্তা করব। মুসুরির ডাল দিয়ে আলুর ভর্তা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, সেই জন্য করা আর কি। এই তো কথা বলতে বলতে আমি আমার রান্নাটাও শুরু করে দিয়েছি। এক চুলায় ভাত হচ্ছে, আর এক চুলায় ডাল হচ্ছে, আর এদিক দিয়ে আমি মুরগির মাংসটা ভুনা করব। মুরগির মাংস ভুনা করার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আদা, রসুন, হলুদ, মরিচ আর মশলার গুঁড়ি। এই মশলার গুঁড়িতে সব রকমের মশলা আছে, যার কারণে এক্সট্রা কোনো মশলা দিতে হয় না। এরপরে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা করার মধ্যে লেগে যাচ্ছে সেই জন্য একটু পানিও দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে এরপরে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এরপরে মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বাকি রান্নাটা করে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।